শাহরিয়ার কবির ইনু মিনু আছে না, ছিল না? সরাসরি তারা বলেছিল এই মাহফিলে যারা আওয়াজ করে এরকম মাথাগুলো আমরা লিস্ট করেছি, করে নাই? ওয়াজ বন্ধ করতে চেয়েছিল, তাফসীর বন্ধ করতে চেয়েছিল, লিস্টেড করে কালো তালিকাভুক্ত করে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে এই জমিন থেকে কোরআনকে বিদায় করার জন্য তারা মহা সংঘ সমাবেশ এবং জোট গড়েছিল। তাদের অবস্থাটা কি হবে শুনুন। আল্লাহ পাক সেই কথা ভাবে বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমগুলো, এই নাফরমানগুলো শাস্তি সহ্য করতে পারবে না, তাই নিজেরাই নিজেদের হাতগুলোকে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কোন পর্যায়ের শাস্তি হলে মানুষ এই কাজ করতে পারে আর আফসোস করে বলবে, আহারে কেন দুনিয়ায় নবীদের পথ ধরে চললাম না, কেন তাফসীর মাহফিলে গেলাম না, কেন আলেমদের সাথে চললাম না, কেন নামাজ পড়লাম না, ইসলামী আন্দোলন করলাম না, কোরআনের বিজয় সাধনের সংগ্রামে অংশগ্রহণ করলাম না। রাসূল মদিনায় 10 বছর রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই কোরআন দিয়ে সেই রাষ্ট্র চালিয়েছিলেন কিনা? শিক্ষা দিয়েছেন আমাদেরকে হাতে কলমে। মদিনা সনদ আমি দিয়ে গেলাম আর কোরআন রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। এই সনদ দিয়ে, এই কোরআন সুন্নাহ দিয়ে তোমরা জমিনে রাষ্ট্র গঠন করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সেই ন্যায় বিচারের জন্য আল্লাহর কত বান্দা জীবন দিচ্ছে, জীবন দিয়ে চলছে, সম্মান দিয়ে চলছে। সম্মান দিচ্ছে না, কারো সম্মান কেড়ে নেওয়া হচ্ছে, কারো জীবন কেড়ে নেওয়া হচ্ছে, কারো সম্পদ ক্রোধ করে দেওয়া হচ্ছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। সেই দিন আফসোস করে বলবে, কেন রাসূলের পথ ধরে চললাম না। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কেন অমুককে অমুককে দুনিয়ায় বসে বন্ধু বানিয়েছিলাম। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে না? এই প্রতিষ্ঠানের ডিজি ছিলেন এক সময় বিচারপতি শামীম মোহাম্মদ আফজাল। শামীম মোহাম্মদ আফজাল, মনে আছে নামটা? এক ভাষণে আলোচনায় বলেছিলেন, যদি কবরের মধ্যে মুনকার নাকির আমাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, আমি বলবো আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য ছিলাম। চিন্তা করেন কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। ইসলাম নিয়ে কত কটাক্ষ করে কথা বলে, তো ঠিক না? টেলিভিশনের পর্দায় এসে কোথায় শামীম, কোথায় সে? দুনিয়া থেকেই চলে গেছে। ইসলাম আছে নাকি নাই? আছে নাকি নাই? হুমায়ুন আজাদ কলমের খোঁচাই খোঁচাই ইসলামের শিক্ষা নিয়ে ব্যঙ্গ করেছিল। দুনিয়াতে আছে? আছে? নাই, কেউ থাকবে না। ইসলাম, ইসলাম। তারা চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআন আমার কাছে এসেছিল, কোরআনের বাণী আমার কর্ণকুহরে পৌঁছেছিল, কোরআনের পথে আমাকে আহ্বান করা হয়েছিল, কিন্তু আমি কোরআনের পথে চলিনি। অমুক অমুক বন্ধুর সাথে চলতে গিয়ে আজকে আবার সর্বনাশ হয়ে গেছে। কেন তাদের সাথে চলেছিলাম পৃথিবীর বুকে? বলুন, তখন কি আফসোস কোনো কাজে লাগবে? কাজে লাগবে? কেউ সেই দিন আল্লাখিল্লাউ
يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتي وكانوا مسلمين رب العالمين বলছেন সেই দিন বন্ধু বন্ধুর কোনো কাজে লাগবে না, শুধু মুত্তাকিনদের বন্ধুত্ব কাজে লাগবে। কাদের বন্ধুত্ব কাজে লাগবে? মুত্তাকিনদের বন্ধুত্ব। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার গোলামেরা, ভয় করো না, চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমাদের পরিচয় কি? যারা আমার আয়াতকে বিশ্বাস করেছিলে এবং মুসলমান ছিলে, শুধু বিশ্বাস করে মনের মধ্যেই সীমাবদ্ধ রাখো নাই, সেই বিশ্বাসকে তোমরা কাজে কর্মে প্রমাণ করে দিয়েছিলে। আমার কোরআন দিয়ে জীবন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন করেছিলে। চিন্তা করো না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার জান্নাতে চলে যাও, তোমরাও যাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাও, স্ত্রীদেরকে নিয়ে যাও, যারা তোমাদের পথে চলেছে তাদের সবাইকে নিয়ে যাও। সেখানে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে। কি জানানো হবে? কেমন সাদর সম্ভাষণ? ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব ওয়া আকওয়াব। সেখানে স্বর্ণের পানপাত্র থাকবে। সুবহানাল্লাহ। মহামূল্যবান জিনিসপত্র থাকবে। এই দুনিয়ায় বড় লোকদের বাসায় গেলে অনেকে বেহুশ হয়ে যায়, কারণ তারা বিদেশ থেকে ফিটিংস কিনে নিয়ে আসে, ঠিক না? বিদেশি টাইলস, ওরে বাবা, বিদেশি বাথরুমের ফিটিংসগুলো, এগুলো দেখলে মনে মনে অনেকে আফসোস করে বাবাজি। আর জান্নাতের মধ্যে কেমন জান্নাত থাকবে! সুবহানাল্লাহ। মা লা আইনা রাত। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সেখানে তোমাদের মন যা চাইবে সব কিছু পাবে। সুবহানাল্লাহ। তোমাদের চক্ষু শীতলকারী যা কিছু চাইবে সব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা আল ইনসানও পড়বেন, সূরা দাহার। সেখানে আল্লাহ জান্নাতীদেরকে কিভাবে খাবার দিবেন, পানীয় দেবেন, কি চমৎকার করে বলছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জান্নাতীরা সেখানে কাফুর মিশ্রিত জান্নাতের পানীয় পান করবে, মানে নিজেরা পান করবে, এক নাম্বার। এরপরে বলা হয়েছে ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। তারা নিজেরা পান করবে না, তাদেরকে পান করিয়ে দেয়া হবে। মানে জান্নাতের উইলদান, জান্নাতের সেবকেরা, ওয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, যাদেরকে তাদেরকে সেবা করবে। ইযা রাআইতাহুম হাসিবতাহুমুল উলুম মানসুরা। 3 নাম্বার বলছেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ নিজের হাত দিয়ে শারাবান তাহুরা পান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে, ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দান করো আল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা শব্দ মনে রাখবেন, একটা হলো তাকযীব আর একটা তাসবীত। তাকযীব, তাসবীত। তাকযীব মানে মিথ্যায়ন করা, মিথ্যে প্রতিপন্ন করা, অস্বীকার করা। তাহলে একদিকে কাফের অস্বীকার করছে, অন্যদিকে তাসবীত, আল্লাহ রাসূল এবং মুমিনদের পদযুগলকে স্থির করে দিচ্ছেন, ওদের মিথ্যার সামনে যেন মাথা নত না করেন। আমরাও মাথা নত করব না ইনশাআল্লাহ। ওদের শাস্তির কথা বলছেন আর আমাদের জন্য জান্নাতের কথা বলছেন, যাতে করে আমাদের ঈমান নড়বড়ে না হয়ে যায়। এরপরে ওরা যে কোরআন ছেড়ে দিয়েছিল, আল্লাহর কাছে রাসূল সেই জন্য নালিশ করবেন। কি করবেন? এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর মামলা। এর চেয়ে ভয়ঙ্কর মামলা আর হতে আখতার শাকওয়া যিদ্দা মান ইয়াহজুরুল কুরআনাল কারীম। কারণ কি? কারণ কোরআন হচ্ছে ফুরকান। কোরআনকে যারা ছেড়ে দেয় তারা সত্য চিনতে পারবে না, তারা হক চিনতে পারবে না, আলো সন্ধান পাবে না। যা আমরা বলেছিলাম, তো যেই ব্যক্তি আলো থেকে বঞ্চিত হয়ে গেল, সত্য থেকে পথ হারিয়ে গেল, সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ। সে এত বড় অন্যায় করেছে যে অন্যায়ের কোনো ক্ষমা নাই। তবে দুনিয়ায় তাওবা করলে কি আছে? সেখানেও আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলবো না আমার বন্ধুগণ? এরপরে মারাত্মক কথা, এতক্ষণ তারা মিথ্যে প্রতিপন্ন করেছিল রাসূলকে, কোরআনকে, এবং এই মিথ্যে প্রতিবন্ধ করার ব্যাপারে তারা এতটাই নাছরবান্দা যে এর সত্য মিথ্যা, এর যৌক্তিকতা এত চিন্তা করে না, একটা পেলেই বাস বলে ফেলে। আছে নাকি নাই? যেমন ধরুন, ওরা কোরআন মানবে না, এখন বিভিন্ন ধরনের যা মনে চায় তাই বলা শুরু করে দিয়েছে। কি বলছে? বলে কোরআন যদি সত্যি হয়ে থাকতো, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, যদি কোরআন সত্যি হয় তাহলে একসাথে নাজিল হয় না কেন? একটু একটু করে নাজিল হয় কেন? কথা বুঝতে পেরেছেন? মানে বলার আর কিছু নাই। এখন এই জিনিসটাও তারা বলল। আল্লাহ পাক জবাব দিলেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। কোরআন এই জন্যই অল্প অল্প নাজিল করি, ওদের অপবাদের, ওদের প্রশ্নের আপত্তির খণ্ডন করছেন আল্লাহ, যে আমি হে রাসূল তোমার মনকে স্থির করে দিতে চাই। তার মানে হলো, ধরুন আপনি যদি কোনো বিপদে পড়েন আর আপনি সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পেয়ে যান, তাহলে আপনি কখনোই পথহারা। তো রাসূল জানতেন আমার সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু ভয় নাই। যখনই কঠিন চ্যালেঞ্জ আসবে সেটা মোকাবিলা করার শিক্ষাও নির্দেশনাও আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব। এইভাবে রাসূলের মন স্থির হয়ে গেল, সত্যের উপরে এতটুকু নড়বড়ে হওয়ার কোনো সুযোগ ছিল না। তাছাড়া এমন একটা সমাজকে রাসূল সংস্কার করতে এসেছেন। দেখেন বাংলাদেশের এখন যারা উপদেষ্টা, সংস্কার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। কালকে একজন উপদেষ্টা বললেন, ফেসিবাদ দূর করা যত সহজ, মুজিববাদ তত সহজ। কিন্তু অনেক ফেসিবাদ বিরোধীরা মুজিবের পাগল, মানে বুঝায় আর কি। আসলে যারাই মুজিব ভক্ত তারাই ফেসিবাদ। তারা কি? ফেসিবাদীরা। এখন তো ফেসিবাদীর পক্ষে কথা বলতে পারে না। এখন না, মুজিব তো ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ তাহলে খুন করলো কেন? তাকে খুন তো জামাত ইসলাম করে নাই, তাকে খুন তো মুক্তিযোদ্ধারা করেছিল, ঠিক না বেঠিক? তিনি বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি, আমি পাই চোরের খনি। তো চোরের সঙ্গে তো চোরেই থাকে। কি থাকে? এটাকে বললাম না, যেমন বন্ধু তেমন তার সাথী, যেমন সাথী তেমন তার বন্ধু। মনে রাখবেন, একজন আরবি কবি বলেছিলেন, কি বলেছিলেন? লা তাসআল আনিল মারই ওয়াসআল আন করিনিহি ফাকুল্লু করিনিন বিল মুকারানি ইয়াকতাদি। যদি কারো ব্যাপারে জানতে চাও, ওই ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করো না, প্রশ্ন করো ওই ব্যক্তির বন্ধু বান্ধব কারা আছে, কারণ সব বন্ধু বন্ধুর অনুসরণ করে।
ঠিক না ঠিক? এই যে এখানে যারা বসে আছেন দেখুন, এরা কেউ কি মদ খায়? একজন দেখান তো। মদ খোরতে এখানে আসার কথা না। মদ খোর যাবে কার কাছে? শাহরিয়ার কবিরের কাছে। মদ খোর যাবে মদ খোরের কাছে। কি কথা ভুল বললাম? আর কোরআন প্রেমিক আসবে কোরআন প্রেমিকের কাছে। চোর যাবে চোরের কাছে। আর তয়্যিবাত লিল তয়্যিবিনা ওয়া তয়্যিবুনা লিল তয়্যিবাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খবিসের বন্ধু খবিস, খবিস হাতের স্বামী খবিস, খবিসের স্ত্রী খবিসা, আর তয়্যিবের স্ত্রী তয়্যিবা, তয়্যিবার স্বামী তয়্যিব। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন ওরা যে কোরআনকে মিথ্যে প্রতিপন্ন করবার জন্য বলে দিল, কোরআন একসাথে নাজিল হয় না কেন? আমি তার প্রতিবাদ করে বলছি, লিনুসাব্বিতা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতিলা। একসাথে নাজিল হলে মুখস্থ করতেও কষ্ট হতো, ঠিক না ঠিক? আস্তে আস্তে নাজিল হয়েছে, সাহাবীরা আস্তে আস্তে মুখস্থ করেছেন। ইবনে মাসউদ বলছেন, রাসূলের কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে 10টি আয়াত শিখিয়ে দেন। কয়টি আয়াত? 10টি। ওই 10টি নিয়ে আসতাম, ভালো করে পড়তাম, মুখস্থ করতাম, অর্থ বুঝতাম, ব্যাখ্যা বুঝতাম, আমল করতাম, তারপরে গিয়ে বলতাম আমাদেরকে আরও 10টি আয়াত শিখিয়ে দেন। কোরআন যে জীবন ধর্মী কিতাব তার প্রমাণ হচ্ছে যখনই সমাজে কোনো সমস্যা সৃষ্টি হতো কোরআন সমাধান নিয়ে আসতো। তাহলে বোঝা গেল, প্রমাণিত হলো, কোরআন কোনো কাল্পনিক কিতাব নয়, কোনো মন্ত্রতন্ত্রের কিতাব নয়। কোরআন হচ্ছে জীবন ধর্মী গ্রন্থ। যেখানে জীবন আছে সেখানে কোরআন আছে, যেখানে সমস্যা আছে সেখানে কোরআনের সমাধান আছে। আজকের এই প্রযুক্তি সমৃদ্ধ পৃথিবীতে একটি সমস্যা দেখাতে পারবেন যে সমস্যার সমাধান কোরআনে নাই? পারবেন? পারবেন? সব কোথায় আছে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবকে আমি পাঠিয়েছি তিবয়ান করে, লিকুল্লি শাই, সব কিছুর বিবরণ সহ, হেদায়াত দেওয়ার জন্য, রহমত স্বরূপ, সুসংবাদ স্বরূপ তোমাদের জন্য যারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন? এবার আসুন, এরপরেও ওদের মিথ্যাচার আর ক্ষান্ত। এবার তারা কি বলছে? আর এক মিথ্যাচারের দিকে যাচ্ছে। আমি আগেই বলেছি 3টি মৌলিক বিষয় নিয়ে সব আয়াত চলছে। 1 নম্বর ওদের মিথ্যাচার, মিথ্যাচারের ভয়ানক শাস্তি, এবং মিথ্যাচারের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রাসূল এবং মুসলমানদেরকে সত্যের উপরে অবিচাল করে রাখা। ওরা কি বলল? উপায় পেল না, বলছে কি, ওয়াইযা রাআউকা ইয়াত্তাখিযুনা ইল্লা হুজুয়া। হে রাসূল, ওরা যখনই আপনাকে দেখে আপনাকে নিয়ে টিটকারি করে। আর কি বলে? তারা কি বলে? আবাআসাল্লাহু আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা আহাযাল্লাযী। ওরা যখনই আপনাকে দেখে সবাইকে চিৎকার করে টিটকারি করে বলে, আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা। এই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছেন? আল্লাহর মানুষ পেলেন না বুঝি? একটা গরিব মানুষ, বাবা নাই, মা নাই, ঠিক না ঠিক? মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। এত তুচ্ছ তাচ্ছিল্য করতো। আল্লাহ পাক তার জবাব দিলেন। ওরা আরো বলতো, ইন কাদা লায়ুযিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা। আল্লাহ বলছেন, ওয়া সাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আযাল্লু সাবিলা। ওরা বলতো, এই মুহাম্মদ আমাদেরকে দেবদেবী থেকে বিভ্রান্ত করার বহু চেষ্টা করেছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করে আছি আমাদের দেবদেবীর উপরে। যদি আমরা ধৈর্য না ধরতাম এতদিনে সব ধ্বংস হয়ে যেত। কি আজীব ব্যাপার! ওরা ওদের দেবদেবীকে ধরে রাখার জন্য কত সবর করে, আর আমরা 2 ঘন্টা কুরাইশের মাহফিলে সবর করতে পারি না। আজীব ব্যাপার,
ঠিক না বে ঠিক? ওরা ওদের মিথ্যাচারের পক্ষে কত কষ্ট করে। আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। হে আমার ঈমানদার বান্দাগুলো, তোমরা যে ইসলামের পক্ষে যুদ্ধ করো, যুদ্ধে অনেক কষ্ট হয় তোমাদের, আমি তো জানি। না খেয়ে থাকো, পিপাসায় থাকো, রক্তাক্ত হও, জখম হও, জীবন দিয়ে দাও। তো ওরাও তো জীবন দিচ্ছে, ওরাও তো কষ্ট করছে, ওরাও তো যুদ্ধ করছে, ওরা তো কিছু চাই না, আমার কাছে কিছু চাই না, আমার কাছে ওদের কিচ্ছু নাই। ওরাও জীবন দিচ্ছে, তোমরাও জীবন দিচ্ছ, ওরাও কষ্ট পাচ্ছে, তোমরাও কষ্ট পাচ্ছ, কিন্তু তারজুনা মিনাল্লাহ, তোমরা আমার কাছে এমন জিনিস প্রত্যাশা করো যেটা ওরা প্রত্যাশা করে। তাহলে ওদের জীবন দেওয়া উত্তম না তোমাদের জীবন দেওয়া উত্তম? তো কাফেররা যদি সবর করতে পারে, আমরা নামাজ কি করতে পারবো না সবর করে? কি বলেন, পারবো না? সবর করে একটু হালাল খেতে পারবো না? হারাম থেকে সবর করতে পারবো না ইনশাআল্লাহ? এবার আসুন আসল কথায়। ওরা যে এই যে কাজগুলো করছে, কোরআনকে মিথ্যে বলছে, আপনাকে মিথ্যে বলছে, আসল কারণটা কি? আরেকটা আসল কারণ আছে, সেই কারণের কারণে এই কারণগুলো ঘটছে। সেই কারণটা কি? রব্বুল আলামিন বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে রাসূল, ওরা যারা প্রবৃত্তির পূজা করে, নিজের হাওয়ার পূজা করে, তুমি তাদের পক্ষে ওকালতি করবে না। খেয়াল করবেন, বোঝানো হলো ওরা যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, ওদের আসলে বিবেকটা সক্রিয় নাই। ওদের ভেতরে যে পাশবিক ক্ষুধা আছে, পশুত্ব আছে, প্রবৃত্তি আছে, অবৈধ লালসা বাসনা আছে, ওরা সেই প্রবৃত্তিকে বলা হয় হাওয়া। এই হাওয়ার পূজা করছে, শাহওয়াতের পূজা করছে। শাহওয়াতের পূজা করতে গিয়ে আল্লাহর পূজা ছেড়ে দিয়েছে, আপনার ঈমান, আপনার প্রতি ঈমান ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। কারণটা কি দেখুন তো? কারণ নামাজ পড়তে হলে ঘুম থেকে উঠতে হবে। শাহওয়াত বলছে ঘুমাও, প্রবৃত্তি বলছে আরামের ঘুম দাও। নামাজ পড়তে গেলে ঘুম নষ্ট হয়ে যাবে, এটা ঘুম দাও না। ওরা প্রবৃত্তির পূজা করলো, নামাজকে ছেড়ে দিল। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এজন্য আল্লাহ বলছে, যারা নামাজ ছেড়ে দিল আর প্রবৃত্তির পূজা করলো, আমি তাদেরকে জাহান্নামের গাই নামক জায়গায় নিয়ে ছাড়বো। যেমন ব্যবসা করছে, নামাজ পড়তে যায় না, প্রবৃত্তি বলছে তুমি নামাজে গেলে তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। এখন তো ব্যবসা ভালোই জমেছে, ঠিক না বেটি? পরীক্ষা সামনে, না না নামাজ পড়তে যেও না, তোমার সময় নষ্ট হবে, তাড়াতাড়ি লেখাপড়া করো, পরীক্ষা দিতে হবে না, ঠিক না বেটি? এইভাবে যত হারাম কাজ আছে সব প্রবৃত্তির পূজার কারণে হচ্ছে। প্রবৃত্তির দাসত্ব যারা বরণ করেছে, হে রাসূল, আম্মা হাসিবিতা আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। হে নবী, তুমি কি ভাবছো ওরা বোঝে, ওদের জ্ঞান আছে? যারা প্রবৃত্তির পূজা করছে ওদের মধ্যে জ্ঞান আছে মনে করেছো? না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। ওরা হলো আসলে চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার চেয়েও ওরা অত্যন্ত